ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ, মজুত ও সরবরাহ নিয়ে সরকার একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে তার মিল নেই। সকালে চট্টগ্রামে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। মোহাম্মদ জসিম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি রাইড শেয়ার করেন। গরমের মধ্যে তেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তিনি। জানান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনো ফিলিং স্টেশনের কাছাকাছি যেতে পারেননি। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগারও। এই যে লং টাইম বসে থাকতে থাকতে দেখা গেছে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে একটু শুয়ে পড়ি। আমি একটা জব করি, পাশাপাশি রাইড শেয়ারও করি। শুধু জসিমই নন, তার মতো অনেকেই বাইক চালকেরই এখন এমন অবস্থা। তাদের অভিযোগ, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। সরকার এমন কথা বললেও মাঠ পর্যায়ে চিত্রটা ভিন্ন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এই পরিস্থিতিতে মানুষ তো খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি আমরা। এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে তেল পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে আসছি, এই কারণে দেখা যায় আমার 13.5 ঘন্টা এখানে চলে গেছে। তো আদার্স পাম্পের যদি আমি সিরিয়াল দিতে চাই, সেখানে দেখা যায় কি আমি ভোর সকালে 5টার সময় সিরিয়াল দিলে হয়তো আমি 4-5 ঘন্টা আমি তেল পেয়ে যাবো। বৃহস্পতিবার দিন রাত 11:20 বিজয় সরণির মাথায় এসে সিরিয়াল দিছি। আজকে শুক্রবার প্রায় 12টা বাজে। ফুয়েল পাসের মাধ্যমেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, এমন কথা বলছেন কেউ কেউ। চট্টগ্রামে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। শুক্রবার সকালে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি ভুক্তভোগীদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।